নিয়ে আসিনি, আজকে স্টুডেন্টদের কিছু ডাউট ক্লিয়ার করতে এসেছি। যেহেতু আমি সিবিএসসি এবং আইসিএসসি বোর্ড পড়াই, তো এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিছু বোঝাতে যাচ্ছি। সেটা হচ্ছে মেনলি তোমরা ক্লাস 9-এ ওঠার পরে যে প্রবলেমটা ফেস করো যে স্ট্যান্ডার্ড ম্যাথ নেবো না বেসিক ম্যাথ নেবো, কি ঠিক তো? তো এবার সেটাই আমি বুঝিয়ে দেবো যে স্ট্যান্ডার্ড ম্যাথটা কি, বেসিক ম্যাথটা কি, তারপর তোমরা তোমাদের মতন ডিসিশন নেবে। তো মেনলি হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাথ বা বেসিক ম্যাথ নিলে যে ম্যাথের বইটা আলাদা হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। ম্যাথের বই কিন্তু সেমই থাকবে, কিন্তু তোমাদের কোশ্চেন পেপারটা আলাদা হবে। বেসিক ম্যাথের আলাদা কোশ্চেন পেপার আসে বোর্ডে, এবং স্ট্যান্ডার্ড ম্যাথেরও আলাদা কোশ্চেন পেপার আসে। এইবার যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি একটু দেখো, তাহলে বুঝতে পারবে যে স্ট্যান্ডার্ড ম্যাথের যে কোশ্চেন পেপার সেটা সত্যিই স্ট্যান্ডার্ড, মানে একটু ক্যালকুলেটিভ থাকবে, একটু ঘোরানো কোশ্চেন থাকবে। আর বেসিক ম্যাথের যে কোশ্চেন পেপারগুলো সেগুলি মোটামুটি বেসিক, মানে তুমি একটু যদি হার্ড ওয়ার্ক করো তুমি পাস আউট করে যাবে। কিন্তু স্ট্যান্ডার্ড ম্যাথে কিন্তু তোমাকে খুব ভালো হার্ড ওয়ার্ক করতে হবে, মানে অঙ্ক জানতে হবে আর কি। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তা আমাকে আমার স্টুডেন্টরা এসে বারবার জিজ্ঞেস করছে যে কী করবো ম্যাম, কী করবো। তো আমি বলেছি দেখো, আরেকটা কথা, যে ফার্দার তুমি কি করতে চাও সেটা হচ্ছে আরেকটা ডিসিশন। তুমি যদি মনে করো যে আমি আগামী দিনে ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি ম্যাথ নিয়ে এগিয়ে যাব, আমি ম্যাথে অনার্স করবো, পিএইচডি করবো, তাহলে অবশ্যই তুমি স্ট্যান্ডার্ড ম্যাথ নাও। কিন্তু যদি তোমার আগামী দিনে এরকম কোনো প্ল্যান না থাকে যে আমি আগামী দিনে মেডিকেলে চলে যাব, আমি আগামী দিনে ধরো আর্টস নিয়ে নিচ্ছি বা অন্য কোনো সাবজেক্টে চলে যাব, তাহলে তারা বেসিক ম্যাথ নিতে পারো। কারণ কি, সিবিএসসির গাইডলাইনে দেওয়া আছে যারা স্ট্যান্ডার্ড ম্যাথ নেবে তারাই কিন্তু ফার্দার এডুকেশন, মানে হচ্ছে 11-12-এ বা আগামী এডুকেশনে ম্যাথটাকে নিতে পারবে, যেটা পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, মানে ম্যাথটাকে মেন করতে পারবে। কিন্তু যারা বেসিক ম্যাথ নেবে তারা কিন্তু ম্যাথটা নিতে পারছে না। তো তাদের জন্য একটা ম্যাথকে রাখা হয়েছে, তো সেটা নর্মাল থাকবে। কিন্তু স্ট্যান্ডার্ড যে ম্যাথটা, যেটা অ্যাকচুয়ালি যেটা পড়ে, মানে আগামী দিনে ম্যাথে অনার্স করার জন্য বা ম্যাথ নিয়ে পিএইচডি করার জন্য বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, সেটা তোমরা কিন্তু পাবে না। তো এটা মানে একান্তই তোমাদের ডিসিশন হওয়া উচিত। কারো প্রেশারে আসবে না, কারো ম্যানিপুলেশনে আসবে না। তুমি নিজে জানো তুমি ম্যাথে কেমন, আর তোমার আগামী দিনে ম্যাথ নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে কি না। আর যদি থেকে থাকে অবশ্যই স্ট্যান্ডার্ড ম্যাথ নেবে। আর যদি মনে করছো না ক্লাস 10 অবধি শুধু ম্যাথটা করবো, আগামী দিন আমার ম্যাথ নিয়ে অতটা ভাবনা চিন্তা নেই, তাহলে তুমি বেসিক ম্যাথ নিতে পারো। তো আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। তো আর যদি কোনো রকম কোয়েরি থাকে, যদি তোমরা কোশ্চেন পেপার নিয়ে ডিসকাশন চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি এই নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে কোশ্চেন পেপারটা নিয়ে আসবো, যেখানে তুমি দেখলেই বুঝতে পারো স্ট্যান্ডার্ড ম্যাথের কোশ্চেন পেপার কেমন হয়, বেসিক ম্যাথের কোশ্চেন পেপার কেমন হয়। তো এই ভিডিওটা আর একটা রিকোয়েস্ট আছে, এই ভিডিওটা যারা দেখছো সিবিএসসি স্টুডেন্টদের মধ্যে যদি আশেপাশে কোনো স্টুডেন্ট থাকে বা ভাই বোনেরা থাকে, একটু শেয়ার করে দিও। কারণ কি এটা একটা কনফিউশনের জায়গা, ওরা ভরে কনফিউশনে ভুলভাল ডিসিশন নেবে, এটা আমি অবশ্যই চাই না। তো অ্যাজ এ টিচার আমার এটা তোমাদের জানানো উচিত ছিল বলে মনে হয়, তাই জানাই।